হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এটি হলো বরিশালের মিনি কুয়াকাটা বলা হয়। এটি হলো বরিশাল ভাঙ্গারপাড়। তো বরিশাল শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে আপনারা এই দিগন্ত বিস্তৃত অপরূপ সৌন্দর্যের মধ্যে চলে যেতে পারবেন। তো আমরা চলে গিয়েছিলাম, এটা হলো আমাদের বিয়েত বাড়ি যাওয়ার সময়। এটা মাহিন্দ্রা গাড়ি বলে, যেটা বরিশাল অঞ্চলের যানবাহন বলা চলে। তো এখানে সামনে দুইজন বসতে পারবে এবং মাঝে তিনজন এবং পিছনে দুজন বসতে পারবে। তো বিয়ে না করেই যখন শ্বশুরবাড়ির ফিল নিতে চান আপনারা, তাহলে অবশ্যই চলে যেতে হবে বরিশালে মিনি কুয়াকাটায়, বরিশাল তালতলিতে। দেখুন কি সুন্দর একটি মনোরম পরিবেশ। আমরা বরিশালে চলে গিয়েছিলাম নদীর পাড়ে। তো বরিশাল একটি কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। কীর্তনখোলা নদীর তীরে এই জায়গাটি খুবই সুন্দর। আপনি বরিশালে যাবেন আর এই জায়গাটিতে যাবেন না তা হবে না, কিন্তু বরিশালে যদি যান অবশ্যই এই জায়গাটিতে যাবেন। যদি না যান তাহলে সব থেকে বড় লস করবেন, কারণ এই জায়গাটিকে বরিশালের সব থেকে সুন্দর জায়গা। বরিশালের যত জায়গা আছে তার মধ্যে সব থেকে সুন্দর জায়গা হলো এটি। দেখুন এখানে কি সুন্দরভাবে আপনারা নদীর ধারে বসে থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফিল নিতে পারবে। তো এখানে আসলে এই রেস্টুরেন্টের দিকে যেখানে আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করছি, এই জায়গাগুলোতে এই নদীতে সন্ধ্যার দিকে জোয়ার ভাটা হয়, তখন পানি কিন্তু উপরের দিকে চলে আসে। এই যে যেগুলো জায়গাতে আমি হাঁটতে চলে বেড়াচ্ছি, এগুলো জায়গাতে তখন পানি উপচে পড়ে, তখন খুব একটা সুন্দর লাগে। বিশেষ করে বর্ষা মৌসুমে খুবই সুন্দর লাগে দেখতে। আপনারা যদি কখনো বরিশাল যান তাহলে কিন্তু এই জায়গাটিতে অবশ্যই ঘুরতে যাবেন। বরিশালে কিন্তু ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে এই জায়গাটি আমার কাছে বেস্ট লেগেছে। আপনারা দেখবেন একবার বরিশালে যাওয়ার আগে যে কোন কোন দর্শনীয় স্থানগুলো আছে, তার মধ্যে অবশ্যই এটা রিকমেন্ডেড থাকবে। এটা 100% রিকমেন্ডেশন। তো এই জায়গাটিতে গেলে আপনার মন ভালো হয়ে যাবে, আপনার সময়টা ভালো কাটবে। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং আপনারা একা একাও যেতে পারবেন। এই জায়গাটি একবারে প্রকৃতির মাঝে, একবারে নদীর ধারে সুন্দরভাবে রেস্টুরেন্টগুলো তৈরি করা। এখানে আপনি বসে থেকে আপনার সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন এবং আপনার মনকে প্রশান্তি এনে দিবে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন, এরকম জায়গাতে আমি কোনোদিনই যাইনি। এটাই আমার ফার্স্ট। তবে আমার জায়গাটিতে যেরকম দেখেছিলাম ভিডিওতে, তো দেখি যে ভিডিওর মতনই সুন্দর। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তারপর জানাবেন। কিন্তু একবার এই জায়গাটি দেখুন আর কল্পনা করুন আপনি বিকালে এই জায়গাটিতে সুন্দর এরকম জায়গাতে বসে আছেন, এদিকে নদীর পানি উপচে পড়ছে, কি সুন্দর ভালো লাগছে। আপনি নদীতে উপরে বসে থেকেও আপনি নদীর ফিল নিতে পারবেন, নদীর আপনার পা ভিজে যাবে। আর এইখানে কিন্তু এই যে নৌকাতে করেও আপনি চাইলে ঘোরাফেরা করতে পারেন। নৌকা আছে, তারপর এখানে স্পিড বোট আছে, এমনকি লঞ্চও আছে। এই নদীতে দেখলাম যে লঞ্চও চলছে। আপনার চাইলে লঞ্চ, নৌকা এবং স্পিড বোটেও ঘুরে ফিরে বেড়াতে পারবেন। এখানকার রেস্টুরেন্ট দুইটার নাম বেশি ইন্টারেস্টিং, একটা হলো শ্বশুরবাড়ি এবং আরেকটা হলো কাটা চামচ। তো বিয়ে না করে যারা শ্বশুরবাড়ি যেতে চান তারা অবশ্যই চলে যাবেন বরিশালে, কিন্তু বরিশালের তালতলি ভাঙ্গারপাড়ে। এবং আরও সুন্দর সুন্দর অনেক রেস্টুরেন্ট আছে। দেখুন নদীর পানি দেখতে খুবই ভালো লাগছিল। আর আশেপাশে যত আপনারা এখানে খালি যাবেন আর খাবেন না তা তো হবে না, এখানে আপনাদের জন্য চটপটি, ফুচকা সহ আপনাদের চা, কফি, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো অনেক সুন্দরভাবে ডেকোরেট করা। প্রত্যেকটা রেস্টুরেন্টেরই ডেকোরেশন অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনারা এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে যে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং যেটাতে ভালো লাগে আপনারা চাইলে খেতে পারবেন। তো এই জায়গাটিতে গিয়ে আমরা কুলফি মালাই আইসক্রিম খেয়েছিলাম, তো আমাদের কাছে খুবই ভালো লাগছিল। তো সময় কম থাকায় আমরা বিকালের দিকে গিয়েছিলাম, তবে সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকতে পারিনি। এই যে এখানে সেলফি ভিডিও, এখানে দাঁড়ায় থেকে ভিডিও করে, এটার নাম কি আমি সঠিক জানি না, বেশিরভাগ টিকটকাররাই করে। তো দেখুন প্রত্যেকটা রেস্টুরেন্টের ডেকোরেশনই আসলে মন জুড়ানো, মন জুড়ানো। আপনার প্রাকৃতিক সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে নদীর পাড়ে বসে থাকতে পারবেন এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। আরেকটা কথা, আপনারা যারা বাচ্চাদের নিয়ে যাবেন রেস্টুরেন্টগুলোতে কিন্তু আপনারা অবশ্যই দোলনা আছে, আপনারা বাচ্চাদের চাইলে দোলনাতে বসাতে পারবেন। আপনারাও চাইলে দোলনায় বসে দোলনা খেতে পারবেন এবং ছবি তুলতেও ভিডিও করতে পারবেন। আমি মনে করি বরিশালে যারা যাবেন অবশ্যই বরিশালের তালতলি ভাঙ্গারপাড়ে যাবেন। এটাকে বরিশালের মিনি কুয়াকাটা বলে। আসলে বরিশালের মিনি কুয়াকাটা বলা হয় কারণ জানেন, কারণ হলো এখানে গেলে আপনি এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় যেই সময়ই আপনি দেখতে চান না কেন খুবই ভালো লাগবে। আর এটাকে আমি কুয়াকাটায় যাই নাই তাই পুরোপুরি বুঝতে পারলাম না। এই যে এটি হলো দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো লঞ্চ। এখানে কিন্তু লঞ্চও চলে, লঞ্চ, নৌকা, তারপরে স্পিড বোট। তো কেমন লাগছে আপনাদেরকে জানাবেন। বাংলার ভ্যানিশ খ্যাত বরিশাল জেলায় আপনারা অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থানে যেতে পারবেন। সেখানে লাকুটিয়া জমিদার বাড়ি আছে, দুর্গাসাগর দিঘি আছে, গুটিয়া মসজিদ আছে, ভাসমান পেয়ারা বাগান আছে, সাতলা শাপলা গ্রাম আছে,
বিবির পুকুর আছে, ব্রজমোহন কলেজ আছে, জীবনানন্দ দাশের বাড়ি আছে, এছাড়াও রয়েছে অক্সফোর্ড মিশন গির্জা, বঙ্গবন্ধু উদ্যান বা বেলসপার, বরিশাল বিশ্ববিদ্যালয়, শ্বেত পদ্মপুকুর, মুকুন্দ দাশের কলিবাড়ি ও শেরে বাংলার জাদুঘর। আপনারা যদি চান এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন, তবে আমার কাছে সব থেকে বেশি এই জায়গাটি সুন্দর লেগেছে। আপনারা অবশ্যই বরিশালে গেলে ঘুরে যাবেন, তবে সব জায়গায় সবসময় গেলে মজা পাবেন না। আপনারা আমার কিছুদিন আগের ভিডিওতে দেখেছেন আমরা বরিশালে গিয়েছিলাম, তো ঈদের পরের দিন আমরা বরিশালে গিয়েছিলাম বিয়ে খেতে। তো এই যে এখানে দেখুন কুলফি মালাই আইসক্রিম বানানো হচ্ছে। তো কিভাবে কুলফি মালাই আইসক্রিম বানানো হয় এবং কোটাতে করে আপনাদেরকে দিচ্ছে, এই আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই মজাদার, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আইসক্রিম দেওয়ার সিস্টেমটাও খুবই ভালো। এই যে দেখুন স্পিডবোট চলে যাচ্ছে। তো স্পিডবোট যখন যাচ্ছিল তখন তো হঠাৎ করে মনে করেছিলাম যে আমরা যে জোয়ার ভাটা চলে এসেছে, কারণ জোয়ার ভাটার মতো পানি উপচে পড়ছিল। তো খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। দেখুন এরকম জায়গাতে যদি যান আপনার মন ভালো না হয়ে কোনো উপায় নেই। এই যে আমার চাচাতো বোন এবং তারপরে চাচাতো ভাই, তারা যেখানেই দোলনা পাচ্ছিল প্রত্যেকটা রেস্টুরেন্টে যে দোলনাতে দোল খাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আসলে তারা যাই খালি দোলনা খুঁজছিল। আমি একটা ভিডিও দেখিয়েছিলাম তাদেরকে, তো দেখেছিল যে দোলনা যায়, দেখে যে সামনে দোলনা নেই। তো তারপরে আমাদের ঘোরাঘুরি পাই শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ সবাইকে।